বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে জানতে চলেছেন ভ্রমণ পিপাসুদের স্বপ্নরাজ্য সান্তোরিনি সম্পর্কে। সান্তোরিনি গ্রিসের এজিয়ান সাগরের কোলে অবস্থিত একটি রত্ন। এটি তার বিখ্যাত সাদা নীল ঘরবাড়ি, অপূর্ব সূর্যাস্ত এবং ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। এই দ্বীপে গেলে আপনি অনুভব করবেন যেন একটি রূপকথার জগতে পা রেখেছেন। ভ্রমণ পিপাসুদের জন্য সান্তোরিনি শুধু একটি গন্তব্য নয়, বরং এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা যা জীবন বদলে দিতে পারে। চলুন এই দ্বীপের বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। সান্তোরিনির সূর্যাস্তকে পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যাস্ত হিসেবে ধরা হয়। বিশেষ করে ওইয়া গ্রামে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একবারে অন্যরকম। দিনের শেষ বেলায় সূর্য যখন ধীরে ধীরে সাগরের জলে হারিয়ে যায়, তখন পুরো আকাশ রঙিন হয়ে ওঠে লাল, কমলা আর গোলাপি রঙে। এই মুহূর্তে পুরো দ্বীপ যেন সোনালি আলোয় ঝলমল করে। অনেকেই বলেন এই দৃশ্য একবার দেখলে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পরিবার কিংবা একক ভ্রমণকারী সবাই এই অভিজ্ঞতা সুন্দরভাবে উপভোগ করে। আপনি জেনে অবাক হবেন যে সান্তোরিনির সমুদ্র তটগুলো অন্য যে কোনো জায়গার থেকে অনেক আলাদা। এখানে আপনি দেখতে পাবেন কালো, লাল এবং সাদা বালির বীজ। এর মধ্যে রেড বীজ বিশেষভাবে জনপ্রিয়, যা আগ্নেয়গিরির পাথরের জন্য লালচে রং ধারণ করেছে। আর কালো বালির বীজ যেমন কামারি এবং পেরিসা ভিন্ন ধর্মী অভিজ্ঞতা দেয়। সান্তোরিনির আসল নাম ছিল থেরা। ভেনিবাসীরা দ্বীপটির নাম রেখেছে সান্তোরিনি, যা সেন্ট আইরিন এর নাম থেকে এসেছে। এখানে থেরা নামটি ব্যবহার করা হয় দ্বীপের সরকারি পরিচয়ের জন্য। সান্তোরিনি এখনো একটি সক্রিয় আগ্নেয়গিরির দ্বীপ। সান্তোরিনিতে শেষ বড় বিস্ফোরণ হয়েছিল 1950 সালে। তবে ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে এটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ। আপনি চাইলে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ঘুরে আসতে পারবেন। অনেকে মনে করেন সান্তোরিনি প্রাচীন আটলান্টিক শহরের একটি অংশ হতে পারে। প্লেটো তার লেখায় এক ধরনের সভ্যতার কথা বলেছিলেন, যা সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল। সান্তোরিনির আগ্নেয়গিরির বিস্ফোরণ সেই কিংবদন্তির সঙ্গে মিলে যায়। দ্বীপে পরিবহনের একটি বিশেষ মাধ্যম হলো গাধা। আপনি কি জানেন সান্তোরিনির দ্বীপে পরিবহনের একটি বিশেষ মাধ্যম হলো গাধা? সান্তোরিনির সরু এবং খাড়া পথগুলোর মধ্যে দিয়ে চলার জন্য গাধা ব্যবহার করা হয়। পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় কার্যক্রম। তবে এখন পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাও চালু আছে। আপনি জেনে অবাক হবেন যে সান্তোরিনিতে অসংখ্য সিঁড়ি রয়েছে, যা পাহাড়ি পথগুলোকে সংযুক্ত করে। এই সিঁড়িগুলো এতটাই সুন্দরভাবে সাজানো যে পর্যটকরা অনেক বেশি উপভোগ করে থাকেন। বিশেষ করে ওইয়া গ্রামে এই সিঁড়িগুলো খুবই জনপ্রিয়। সান্তোরিনিতে প্রায় 250টিরও বেশি চার্চ রয়েছে, যা দ্বীপের ঐতিহ্যের একটি বড় অংশ। এর মধ্যে বিখ্যাত হলো 3 ব্লু ডোমস, যা সান্তোরিনির পোস্টকার্ড ছবিতে সবচেয়ে বেশি দেখা যায়। গ্রীষ্মকালে সান্তোরিনিতে দিনের দৈর্ঘ্য প্রায় 14 ঘন্টার মতো হয়ে থাকে। এই দীর্ঘদিনের আলো আপনাকে দ্বীপ ঘুরে দেখার জন্য প্রচুর সময় দেয়। দ্বীপে অসংখ্য ফুলের গাছ রয়েছে, যা বিভিন্ন ঋতুতে নানা রঙের ফুলে ভরে ওঠে। বুগেনভেলিয়া নামক একটি বিশেষ ফুল এখানে প্রচুর দেখা যায়, যা দ্বীপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় আপনি প্রাকৃতিক গরম পানির ঝর্ণা এবং কাদা স্নানের অভিজ্ঞতা নিতে পারবেন। এই কাদা স্নান ত্বকের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। সান্তোরিনিতে কিছু ঐতিহ্যবাহী মাছ ধরার গ্রাম রয়েছে, যেমন আমৌদি বে। এখানে আপনি তাজা সামুদ্রিক মাছের খাবারের স্বাদ নিতে পারবেন। এই জায়গাগুলো সান্তোরিনির ঐতিহ্যবাহী জীবনধারার প্রতিচ্ছবি মাত্র। সান্তোরিনিতে একটি বিশেষ বাতাস রয়েছে, যাকে স্থানীয়ভাবে মেলটেমি বলা হয়। এটি দ্বীপকে ঠান্ডা রাখে এবং গরমের দিনগুলোকে সহনীয় করে তোলে। বিশ্বজুড়ে সান্তোরিনিকে নবদম্পতির জন্য স্বপ্নের গন্তব্য বলা হয়। বিলাসবহুল রিসর্ট, প্রাইভেট পুল এবং রোমান্টিক পরিবেশ এটি হানিমুনের জন্য আদর্শ করে তুলেছে। সান্তোরিনির ঘরবাড়ি এবং স্থাপত্য খুবই বিশেষ। এগুলো নির্মাণ করা হয়েছে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য। সাদা রঙের দেয়ালে সূর্যের তাপ প্রতিফলিত হয়, ফলে ঘরগুলো ঠান্ডা থাকে। আপনি জেনে অবাক হবেন যে সান্তোরিনিতে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং এবং প্যাডল বোর্ডিং এর মাধ্যমে জলজ অ্যাডভেঞ্চার উপভোগ করা হয়। এখানকার পরিষ্কার নীল পানির নিচে আপনি দেখতে পাবেন সমুদ্রের জগতের রঙিন জীব। সান্তোরিনিতে আপনি একরোতিরি নামে একটি প্রত্নতাত্ত্বিক স্থান দেখতে পারবেন, যা প্রায় 3600 বছরের পুরনো। এটি মিনি গ্রিসের পাম্পেই বলা হয়, কারণ আগ্নেয়গিরির ছাইয়ের নিচে এই শহরটি সংরক্ষিত ছিল। এখানে প্রাচীন সভ্যতার শিল্প, ঘরবাড়ি এবং জীবনধারা সম্পর্কে জানার দারুণ সুযোগ রয়েছে। সান্তোরিনির ক্যালডেরা অঞ্চলে আগ্নেয়গিরির চারপাশে নৌকা ভ্রমণ একটি অত্যন্ত দারুণ অ্যাডভেঞ্চার।
আপনি এখানে গরম পানির ঝর্ণায় সাঁতার কাটতে পারবেন খুব সহজেই। নৌকা ভ্রমণের সময় চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সান্তোরিনির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অনন্য যে এটি বহু সিনেমা এবং ফটোশুটের জন্য ব্যবহার করা হয়েছে। হলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর দৃশ্য ধারণের জন্য এই দ্বীপ ব্যবহার করা হয়েছে। সান্তোরিনির আবহাওয়া সারা বছরই মনোরম থাকে। গরমের দিনে সূর্য গায়ে মেখে সমুদ্রের পাশে সময় কাটানোর জন্য এটি আদর্শ। শীতকালে এখানে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে, যা আরামদায়ক ভ্রমণের জন্য অত্যন্ত উপযুক্ত। আপনি সান্তোরিনিতে গেলে দেখতে পাবেন ফিরে থেকে ওইয়া পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ একটি হাইকিং পথ রয়েছে। এটি পাহাড়ের উপর দিয়ে চলে, যেখানে আপনি সমুদ্র এবং দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি একটি শারীরিক অ্যাডভেঞ্চার হলেও প্রতিটি মুহূর্ত আপনাকে আনন্দ দেবে। সান্তোরিনির গুহা আকৃতির ঘরগুলো একটি ঐতিহাসিক বৈশিষ্ট্য। এগুলো মূলত আগ্নেয়গিরির পাথরের মধ্যে খনন করা। এগুলো গরমের দিনে ঠান্ডা আর শীতের দিনে উষ্ণ থাকে। আজকাল এই ঘরগুলো আধুনিক রিসোর্টে রূপান্তরিত হয়েছে। সান্তোরিনির বাড়িগুলোতে সাদা রং প্রতিফলিত করে সূর্যের তাপ, যা ঘরগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর নীল রং গ্রিক পতাকার রঙের প্রতীক, যা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। সান্তোরিনিতে একটি বিশেষ নৌকার জাদুঘর আছে, যেখানে গ্রিসের সমুদ্রযাত্রার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এটি ঐতিহাসিক ভ্রমণ প্রেমীদের জন্য একটি চমৎকার স্থান। আপনি হয়তো জেনে গেছেন সান্তোরিনির সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এর গভীর ইতিহাস। এই দ্বীপটি আসলে একটি প্রাচীন আগ্নেয়গিরির মাধ্যমে সৃষ্টি হয়েছে, যা কয়েক হাজার বছর আগে বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণের ফলে তৈরি হওয়া বিশাল ক্যালডেরা বা গর্ত আজকে সান্তোরিনির অন্যতম আকর্ষণ। আপনি চাইলে নৌকায় করে ক্যালডেরা ঘুরে দেখতে পাবেন, যেখানে গরম পানির ঝর্ণা আছে, যেখানে সাঁতার কাটার অভিজ্ঞতা অনন্য। এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং পৃথিবীর ইতিহাসের একটি অংশকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। সান্তোরিনির খাবারের স্বাদ একবার পেলে আপনি তা ভুলতে পারবেন না। এখানকার টমেটোর ফ্রিটার আর ভাপা, যা এক ধরনের ডাল দিয়ে তৈরি খাবার, এই খাবারগুলো ভোজন রসিকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। এছাড়া দ্বীপের তাজা সামুদ্রিক মাছের খাবার যেমন গ্রিল করা অক্টোপাস, স্কুইড এবং ফিশ প্লেট আপনার মন কেড়ে নেবে। সান্তোরিনির ওইয়া আর ফিরা গ্রামগুলো এমনভাবে সাজানো যেন এগুলো সরাসরি কোনো পোস্টকার্ড থেকে তুলে আনা। সাদা রঙের দেয়াল আর নীল রঙের গম্বুজ বিশিষ্ট ঘরবাড়ি, সরু গলি আর ফুলের বাগান এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। প্রতিটি ব্যালকনি থেকে এজিয়ান সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। আপনি যদি ছবি তুলতে খুব ভালোবাসেন, তাহলে এই গ্রামগুলো আপনার জন্য আদর্শ হয়ে থাকবে। সান্তোরিনিতে আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে এখানে হাইকিংয়ের দারুণ সুযোগ পাবেন। ফিরা থেকে ওইয়া পর্যন্ত হাইকিং ট্রেলটি জনপ্রিয়। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর যদি আরাম করতে চান, তাহলে দ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলো আপনার জন্য প্রস্তুত। এখানে আপনি স্পা, প্রাইভেট পুল এবং সমুদ্রের পাশে বসে সময় কাটানোর সুযোগ পাবেন। সান্তোরিনি এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস আর মানুষের শিল্পের অপূর্ব মিশ্রণ উপভোগ করতে পারবেন। এটি এমন একটি গন্তব্য যা আপনার জীবনে অনুপ্রেরণা যোগাবে। সূর্যাস্ত, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং স্বাদে ভরা খাবার, সবকিছু মিলিয়ে এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি হবে। তাই যদি আপনি জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চান, প্রকৃতির কাছাকাছি যেতে চান এবং একটি রোমাঞ্চকর এবং শান্তিপূর্ণ ভ্রমণ করতে চান, তাহলে সান্তোরিনি হতে পারে আপনার একটি পরবর্তী গন্তব্য। এই দ্বীপে গিয়ে আপনার মনে হবে আপনি স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন সত্যি হয়েছে।